আবারও সকল বন্ধুকে সুস্বাগতম আবারও একটি নতুন ব্লগে, নতুন ভ্রমণ যাত্রায়। আর আজকের যে ভ্রমণ যাত্রাটি, সেই ভ্রমণ যাত্রাটি কিন্তু স্পিরিচুয়াল ভ্রমণ যাত্রা হচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ যাত্রা, যা বরাবরই আমার খুব পছন্দের, প্রিয় এবং বলতে পারেন আমার জীবনের মুখ্য উদ্দেশ্যই কিন্তু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার হায়েস্ট পয়েন্টকে ছোঁয়া বা জানা। তো সেই উদ্দেশ্যেই আজ এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গা স্পিরিচুয়ালি খুব পরিচিত। আর সেই জায়গাটি হলো আমাদের বর্ধমান জেলার বনগ্রামে। এই বর্ধমান জেলার বনগ্রাম আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স গুগল অনুযায়ী 71 কিলোমিটার দেখাচ্ছে এবং সময় লাগবে অলমোস্ট 2 ঘন্টা 23 মিনিট, ওই অ্যারাউন্ড ধরে রাখতে পারেন 2 ঘন্টা বা 2 ঘন্টা 45 মিনিট। কারণ বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়াতে হতে পারে, বিভিন্ন জায়গায় জ্যাম থাকতে পারে, তো সব মিলিয়ে অ্যারাউন্ড 2 ঘন্টা 45 মিনিট তো ধরে রাখুন। তো এই যাত্রাপথে সমস্ত বিষয়টি কিন্তু আজকের এই ভ্রমণ যাত্রার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আগেই যেমনটা বলেছি, আমার বাড়ি কিন্তু নদিয়া জেলার চাকদাতে। আর এই নদিয়া জেলা থেকে এই আজ যেখানে আমরা যাচ্ছি, মানে বর্ধমানের বনগ্রামে যেখানে রয়েছে পরমানন্দ মিশন, সেই পরমানন্দ মিশনই কিন্তু আজকের আমাদের ভ্রমণের ডেস্টিনেশন, বলতে পারেন ফাইনাল ডেস্টিনেশন। তো এখান থেকে আমরা আমাদের বাড়ির পাশ দিয়ে যে হুগলি নদী, সেই হুগলি নদী ক্রস করে ওপাড়া, ওদিকে গুপ্তিপাড়া, কালনা হয়ে তারপরে কিন্তু আমরা ওখান দিয়ে বর্ধমানে ঢুকবো। এটা একটা রোড। আরেকটা রোড ছিল আমাদের বাড়ি থেকে কল্যাণী হয়ে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে মেমারি হয়ে সেখান থেকে সেই বনগ্রাম হয়ে আমাদের যে আজকের ডেস্টিনেশন পরমানন্দ মিশন, সেই পরমানন্দ মিশনের যাওয়া, যেখানে গিয়ে আমরা আধ্যাত্মিক একটা সুখ অনুভব করব। এটাই আমাদের আজকের বলতে পারেন লক্ষ্য বা কাম্য। তো চলুন, এই যাত্রাপথে ধীরে ধীরে আপনাদের সাথে আরও কথা হবে, কিভাবে এখান থেকে গেলে সব থেকে ভালোভাবে যেতে পারবেন, রোড কন্ডিশন কেমন, ফেরি ভাড়ার ভাড়া কত, সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ব্লগে বা এই ভ্রমণ যাত্রায় তুলে ধরবো। তাই বলছি, পুরো ভিডিওটা দেখুন, মিস করবেন না, স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো তথ্য আপনি মিস করে যেতে পারেন। তো চলুন, এরপরে গিয়ে দেখা হচ্ছে আমাদের এখান থেকে যে কালনা বা গুপ্তিপাড়া যাওয়ার জন্য যে ঘাটটি রয়েছে, গঙ্গা ঘাট, গৌরনগর ঘাট, সেই গৌরনগর ঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন, এই মুহূর্তে আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে গঙ্গার জলকে পরিশুদ্ধ করে পানীয় উপযুক্ত করে বাড়ি বাড়ি সাপ্লাই করবে। তো তার জন্যই দেখতে পাচ্ছেন রোডের কন্ডিশন কিন্তু এই মুহূর্তে সারা চাকদাতেই প্রচণ্ড পরিমাণে খারাপ। তো বিষয়টা যারাই আসবেন এই রুটটা একটু অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন, একটু ঘুরে আসবেন, তাহলে রোড কন্ডিশন কিন্তু বেটার পাবেন। আর কি বলবো, সারা চাকদাতেই মোটামুটি এখন এই ধরনেরই রোড পাবেন, কারণ সারা চাকদাতেই রাস্তা প্রায় খুঁড়ে রেখে দিয়েছে। তো খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন, কারণ রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ রয়েছে। তো বিষয়টি হলো, এরা তো খুঁড়ে রেখেছে, জানি না ভগবানের উপরে সব, কবে আবার এই রাস্তা ঠিক করবে। একটা রাস্তা খারাপ হলে সেই রাস্তা ঠিক করতে এই বর্তমান সরকার প্রায় 10 বছর 15 বছর লেগে যায়। তো এই রিসেন্টলি সব রাস্তাই খারাপ ছিল, ঠিক করলো এই লোকসভা ভোটের আগে, আবার এখন করেছে, দেখা যাক আবার কবে হয়। তো ঠিক আছে, চলুন এইভাবেই বর্তমান
পরিস্থিতিতে ভারতবর্ষ তথা আমাদের রাজ্যের রাজনীতি চলছে, এখন তো আর জনগণের জন্য চলে না, নিজেদের গদি বাঁচানোর জন্যই চলে। তো ওই আবারও ঈশ্বরের উপর ছেড়ে দিলাম, ঈশ্বর যেদিন ঠিক করবেন, নাহলে আর কি করা যাবে। ঠিক আছে, চলুন গৌরনগরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।